আধিপত্য বিস্তারের জেরে বিভিন্ন সময় অন্তত 7 জনের কবজি কেটে উল্লাস করা এবং সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আলোচনায় আসা ঢাকা মোহাম্মদপুরের সন্ত্রাসী মোহাম্মদ আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার উর্ফে শুটার আনোয়ার উর্ফে কবজি কাটা আনোয়ারকে সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি সামুরাইট, 2টি ছুরি, 8 কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আনোয়ার গ্রুপের স্টাইল হলো যে ব্যক্তির উপর হামলা করা হবে তার আশেপাশের রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি করা। এরপর তারা যানজট কমাতে সহযোগিতা করার নামে কৃত্রিম ব্লক সৃষ্টি করে। পরে আনোয়ার এসে টার্গেট করা ব্যক্তির উপর হামলা করে। তার সামনে পেছনে একাধিক টিম থাকে। আনোয়ার 2005 সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। ঢাকায় এসে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা আনোয়ারের প্রথমে ছিনতাই ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করে। 2024 সালে মানুষের কবজি কেটে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেকে কবজি কাটা গ্রুপের প্রধান হিসাবে প্রতিষ্ঠিত করে। কবজি কাটার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে ওই গ্রুপের প্রধান অন্যতম বিল্লাল হোসেন সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপর আনোয়ারের নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে থেকে গ্রুপটি পরিচালনা করে আসছিল। কবজি কাটা আনোয়ারের গ্রুপ নিজের শক্তি বৃদ্ধি ও আধিপত্য ধরে রাখতে এলাকার কিশোরদের মাদক, অস্ত্র ও অর্থের প্রলোভন দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি সহ নানান অপকর্ম ব্যবহার করে আসছিল। অপরাধ জগৎ থেকে উপার্জিত টাকার মাধ্যমে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। পরে আত্মগোপনে থেকে কবজি কাটা গ্রুপের নামে দুর্ধর্ষ বাহিনী গড়ে তোলার আনোয়ার কবজি কাটার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে আনোয়ার ও তার সহযোগীদের কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে ধারাবাহিকভাবে অভিযানের মুখে বাহিনীর অন্যতম সদস্য বাগ্নে বিল্লাল সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপর আনোয়ার নিজের পূর্বের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে থেকে কবজি কাটা গ্রুপের নামে দুর্ধর্ষ একটি বাহিনী গড়ে তোলেন। মোহাম্মদপুর, আদাবর, রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজির রাজত্ব গড়ে তোলেন কবজি কাটা গ্রুপ। এই রাজত্ব গড়তে গিয়ে আনোয়ার 7 জনের কবজি কাটা সহ বহু মানুষকে কুপিয়ে আহত, পঙ্গুত্ব করেছে। অবশেষে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ার উর্ফে শুটার আনোয়ার উর্ফে কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজি কাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন, হত্যা চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা, ডায়েরি রুজু করা হয়। বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি, খুন, খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন নিউজে করেছেন। বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজি কাটা আনোয়ার, এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজি কাটা আনোয়ার। নিউজ ডেস্ক, আমার বার্তা।